বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি চ্যানেল। আপনারা জানেন যে ইউনিটি ফোরামের তরফ থেকে 21/11-তে একটি আরটিআই করা হয়, যাতে বঙ্গভবনে যে কর্মচারীরা আছেন তাদের ডিএ কত শতাংশ দেওয়া হয়েছে এই ব্যাপারে একটি আরটিআই করা হয়। কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেখান থেকে কোনো উত্তর আজ অবধি পাওয়া যায়নি। সেই কারণে ইউনিটি ফোরাম দেখুন আজকে আপিল অথরিটির কাছে তাদের আবার পুনরায় আবেদন জমা করেছে। সেই সম্বন্ধে আজকে আমাদের এই ভিডিওটি। চলুন সেই সম্বন্ধে বিস্তারিত আপনাদের সঙ্গে আমি জানাবো। দেখুন, সেই চিঠিটি আমাদের এইচডিসি চ্যানেলের কাছে এসেছে। সেই চিঠিটি সম্বন্ধে আজকে আপনাদের জানাচ্ছি। দেখুন, ইউনিটি ফোরামের তরফ থেকে যেখানে আবেদন করা হয়েছে, দেখুন, টু দ্য অ্যাপিলেট অথরিটি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, খাদ্য ভবন, ব্লক এ, 4th ফ্লোর, কলকাতা 87। এখানে রেফারেন্সে কী দিচ্ছে দেখুন, তথ্য চেয়ে আমার দেয়া 21/11-22 তারিখে দরখাস্ত। আর 2 নম্বরে দেখুন সেখানে দিয়েছে, সেই নম্বরটি দেওয়া রয়েছে, সেই চিঠির যে মেমো নম্বরটি এখানে উল্লেখ করা আছে। বিষয় হিসেবে দেখুন অ্যাপিলেটের কাছে যেটা ইউনিটি ফোরাম জানাচ্ছে সেটা হলো যে 1 মাস অতিক্রান্ত হওয়ার আপনার দপ্তরে এসপিআইও মহাশয় তথ্য ও সরবরাহ করলেন না। অবিলম্বে 48 ঘন্টার মধ্যে আমার চাওয়া তথ্য সরবরাহ করা প্রার্থনা। অর্থাৎ তিনি যে দেবপ্রসাদবাবু যে তথ্যটি জানতে চেয়েছিলেন যে বঙ্গভবনে কর্মচারীদের কত শতাংশ হারে দিয়ে দেওয়া হয়, সেটি কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তিনি জানতে পারেননি। যেন 48 ঘন্টার মধ্যে তার চাওয়া তথ্যটি জানানো হয় সেই সম্বন্ধে তিনি অনুরোধ করেছেন। দেখুন সেখানে তিনি বলেছেন যে কিছু অতি প্রয়োজনীয় তথ্য যাহা পশ্চিমবঙ্গের সকল স্তরের কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়, সেগুলি চেয়ে আমি 21/11-2022 তারিখ আপনার দপ্তরের অধীন এসপিআইও মহাশয়ের কাছে দরখাস্ত করেছিলাম। রিসিপ্ট কপি যুক্ত করলাম। তিনি রিসিপ্ট কপিটি ওর সঙ্গে দিয়ে দিয়েছেন যে আগে যে দরখাস্ত করেছিলেন। আমার দরখাস্ত পেয়ে এসপিআইও মহাশয় দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিটি ডিভিশন, PW ডেট, কলকাতাকে চিঠি করে পাঠিয়ে দিয়েছেন, যার নম্বর তিনি জানিয়েছেন। দেখুন এখানে নম্বরটিও দিয়ে দিয়েছেন এবং ডেটটাও দিয়েছে 24/11-22, অর্থাৎ কপিযুক্ত। তিনি যে চিঠিটি পেয়েছিলেন সেটি তিনি কিন্তু করে পাঠিয়ে দিয়েছিলেন। আমি 8-1-2005 আইন মোতাবেক তথ্য পেলাম কি পেলাম না, এসপিআইও মহাশয় এর কোনো খেয়াল বা তৎপরতা দেখছি না। অর্থাৎ তিনি আরটিআই অ্যাক্ট 2005 আইনকে অবহেলা করছেন এবং ভঙ্গ করছেন, যা কখনোই কাম্য নয়। অর্থাৎ সেই যে তিনি যে তথ্যটি পেয়েছেন কি পায়নি সে সম্বন্ধে তিনি কিন্তু কোনো খেয়ালই রাখছেন না। তাই মহাশয়, আমার চাওয়া তথ্যগুলি যেহেতু খুবই জরুরি, সেহেতু আপনি আরটিআই অ্যাক্ট 2005 আইন মোতাবেক 48 ঘন্টার মধ্যে অবশ্যই সরবরাহ করে আমাকে বাধিত করবেন। দেখুন চিঠিটি কে দিয়েছে? চিঠি দিয়েছেন যে দেবপ্রসাদ হালদার, তিনি ইউনিটি ফোরামের তরফ থেকে কিন্তু এই পার্সোনালভাবে এই চিঠিটি দিয়েছেন, কিন্তু ইউনিটি ফোরামের তরফ থেকেই তিনি এই চিঠিটি দিয়েছেন। দেখুন এখানে রিসিভও করে দিয়েছে। এখানে এছাড়া তিনি আরও যে কাগজগুলো জমা দিয়েছে, তিনি যে কাগজটি 21/11-22 তারিখে জমা দিয়েছে সেই কাগজের কপিও দিয়েছেন এবং এসপিআইও মহাশয়ের দেওয়া চিঠি কপি যেটি উনি ওইখান থেকে পাঠিয়ে দিয়েছেন সেই চিঠির কপিটিও তিনি এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ দেখছেন যে ইউনিটি ফোরামের সংগঠন কিন্তু বসে নেই, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি সেই আরটিআইয়ের উত্তরটি তারা পেয়ে যায় মাধ্যমে, তাহলে সেটি কিন্তু একটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। তখন সরকারকে দেখানো যাবে বা কোর্টের কাছে পেশ করা যাবে যে একটা সরকারি তাদের কর্মচারীদের মধ্যে কীরকমভাবে বিভাজন সৃষ্টি করছে এবং একজন তাদের খেয়াল খুশি মতো তাদের ডিএ প্রদান করছে। এটি কিন্তু একটি ব্রহ্মাস্ত্র হিসেবে কাজ করবে। তাই ইউনিটি ফোরামের এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যে তথ্য সংগ্রহ করছে এটি সত্যি প্রশংসাযোগ্য। এরকম অন্য সংগঠনগুলো যারা আছে তারাও যদি এইভাবে কাজ করে এবং তারা যদি এরকম প্রমাণ্য নথি সংগ্রহ করে এবং সরকারকে যদি এরকমভাবে চারদিক থেকে যদি যেসব মানে প্রমাণের নথি সাজিয়ে যদি সরকারকে বেঁধে ফেলতে পারে, কোর্টের সামনে যদি সেইগুলো দেখানো যায়, অবশ্যই কিন্তু ডিএ পেতে খুবই সুবিধা হবে। তো এরকম লেটেস্ট ভিডিও পেতে আমাদের এইচডিসি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।